অন্য দিনের তুলনায় আজকে প্রায় একটু অনেকটাই আর কি সকাল সকাল ঘুম থেকে উঠেছি, তার জন্য আমার মুখের অবস্থা দেখতেই পাচ্ছ। আর কি সবে সবে ঘুম থেকে উঠলাম, তো ঘুম থেকে উঠে আমি আর কি বাসি কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন যাব আর কি রান্না বান্না করতে। তো চলো ভিডিওটা আর কি শুরু করা যাক সকাল থেকে। তো হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই মিতাস ব্লগে অনেক অনেক ওয়েলকাম। এখন ওই বাজে 9টা মতো। তো চলো এখন থেকে আর কি সারা দিনটা শুরু করব, দিনের শুরুটা এখন থেকেই করব। তো চলো, তো এই প্রথমেই দিয়ে দিলাম মামামের জন্য একটা ডিম সেদ্ধ। ও আর ওর বাবা এখনো ঘুমোচ্ছে। সকালে ঘুম থেকে উঠে আমার প্রথমে যে কাজটা থাকে সেটা হচ্ছে মামামের জন্য প্রথমেই খাবার রেডি করা, তারপরে আমাদের জন্য। কারণ ও ঘুম থেকে উঠে আগে ওকে খাবার দিতে হয়, তার জন্য আগে ওর খাবারটাকে রেডি করে তারপরে আর কি আমাদের জন্য করা হয়। তার মধ্যে সকালবেলা চা করে আর কি আমরা খেয়ে নিই, তারপরে আর কি দুপুরে রান্নাবান্না শুরু করি। এখানে আমি আর কি চালের জন্য জল বসিয়ে দেব আগে, তারপরে এই যে এখানে দেখো আমি সবজি বের করে নিয়েছি, কি কি রান্না করব সেগুলো। কেন জানি না আজকে কোনো কারণ ছাড়াই সকালে ঘুম থেকে উঠে মুডটা একটুও ভালো ছিল না, তোমরা দেখেই বুঝতে পারছো। তো চলো যাই হোক, মুড যেমনই থাকুক না কেন সকালে রান্না বান্নাটা তো করতেই হবে। তো রান্নাঘরে আর কি এক এক করে সব সবজিগুলো আমি বার করে নিচ্ছিলাম, যা যা রান্না করব আর সব কিছু আমি গুছিয়ে নিচ্ছিলাম আস্তে আস্তে। আর ফ্রিজের মধ্যে থেকে মাছগুলো বের করছিলাম এক এক করে, আর বরফে তো পুরো জমে গেছে, তো কিছুক্ষণ আর কি জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। তো দেখো এখানে রয়েছে হচ্ছে কাতলা মাছ আর সাইডে রয়েছে হচ্ছে লোটে মাছ। তো লোটে মাছ আমার ভীষণ ফেভারিট, তো এটাই আর কি রান্না হবে। তো এই যে কুমড়ো দিয়ে আলু দিয়ে রুই মাছ রান্না হবে, আর মাছগুলো আমি এখানে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। তো সবজিগুলো আমার কাটা হয়ে গেছে, এই যে কুমড়ো দিয়ে রান্না হবে কাতলা মাছ, আর এখানে ভাতটাও হয়ে আসার মতো হয়ে গেছে। এবার মাছগুলো ভেজে নেব। আর তো সকালে মুডটা আমার একটুও ভালো লাগছিল না আর কি। তো মেয়ের বাবা এখনও ঘুমোচ্ছে, তো এর মধ্যে আর কি রান্নাটাকে করে নেব আমি। আর বর আজকে একটু আর কি সকাল সকাল ডিউটি যাবে, তার জন্য একটু সকাল সকালই ওঠা। তো মাছগুলো আমি এক এক করে ভেজে নিচ্ছি, এক এক করে কিন্তু রান্নাবান্না সবটাই করে নিয়েছি আর কি, সব কিছু দেখানো সম্ভব হয়নি। সকালটা অনেক একটু ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে, আর বরমশাই কিন্তু ডিউটিও চলে গেছে, ওর টিফিন সব রেডি করে দিয়েছি। আর তারপরে কিন্তু আমি বাকি যা কাজ ছিল সেগুলো করে একেবারে স্নান করে এসেছি। চলো আস্তে আস্তে এই যে স্নান করে আসার পরে যে কাজগুলো থাকে সেগুলোই আর কি তোমাদের সাথে শেয়ার করব টুকটুক করে। তো আজকে আমার স্কিন কেয়ার রুটিনটা আর কি তোমাদের সাথে শেয়ার করব। স্কিন কেয়ার রুটিন বলতে কিছুটা শেয়ার করব আর কি, যেগুলো আমি করি। রোজ তো আর সব কিছু করা সম্ভব হয় না, তো যেটুকু সম্ভব হয় সেটুকুই করি। আমাকে আর কি খাই দাই দিয়েছি, ও এখন একটু খেলা করছে আর কি। তো আমি এখন স্নান করে আসলাম আর টুকটাক করে আর কি এবার নিচে একটু ফ্রেশ হয়ে নেব। আর মোটামুটি কিন্তু এখানে ওই ভালোই গরম দিচ্ছে, তবুও বাড়ির মতো অত গরম এখানে নেই, কিন্তু যা রয়েছে মোটামুটি ভালোই গরম রয়েছে আর কি। আর আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করব, সেটা হচ্ছে আমার সামনের মাসে টিকিট হয়ে গেছে, আমি হচ্ছে বাড়ি যাব আর কি। তো খুবই আনন্দ লাগছে মনে মনে, আবার খারাপও লাগছে কারণ বরকে ছেড়ে চলে যেতে হবে। তো একদিক দিয়ে ভালোও লাগছে, আবার ভাবলে খারাপও লাগছে, কিন্তু কিছু করার নেই, বাড়ি তো আমাকে যেতেই হবে। কারণ অনেকদিন হয়ে গেছে আর কি, বাড়ির কথাও মনে পড়ছে আর কি। আর বাবার শরীর খারাপ ছিল, যেতে পারিনি, তার জন্য একটু বেশি খারাপ লাগছে। আর টুকটুক করে এবার ব্যাগপত্র গোছানো শুরু করতে হবে আর কি। ব্যাগ গোছানোর কথা বললে তো বুকের ভেতরটা এমনি কেঁপে ওঠে, মানে সত্যি কেমন যেন একটা লাগে। তো আর কি যাদের হাজব্যান্ডরা বাইরে থাকে কাজ করে, তাদের সত্যি খুবই মানে বলার মতো না, তাদের পরিস্থিতিটা যে কেমন হয় একটু মানে কি বলবো অন্যরকম। তাদের হাজব্যান্ডরা বাইরে থাকে বলতে সবার ক্ষেত্রে তো সমান না, তো এখানে আমি কিন্তু ফৌজি বাবুদের সাথে একদম তুলনা করব না, কারণ তাদের ব্যাপারটা একদমই অন্যরকম। আর আমরা কিন্তু চাইলে আমাদের বড়দের সাথে বাইরে থাকতে পারবো, কিন্তু ফৌজিদের বউরা আর কি চাইলেও কিন্তু তাদের সাথে থাকতে পারবে না, কারণ তাদের পরিস্থিতিটা একটু অন্যরকম। এখন দেশের যা পরিস্থিতি, বাবারে বাবা, ভাবলেই কেমন লাগে। মানে কি বলবো, কত কিছু দেখে ফেললাম আর কি আমার এই লাইফে, ডাউন থেকে শুরু করে যুদ্ধ পর্যন্ত আর কি সব কিছু দেখে ফেললাম। এদিকে দেখো আমি কিন্তু চুল বেঁধে ঘোরাঘুরি করছি, ক্লিপটা যে কোথায় রেখেছি খুঁজেই পাইনি। তো যাই হোক সব শেষে কিন্তু এবার আর কি একটু লিপ বাম লাগিয়ে নিচ্ছি, যেটা আমার অলওয়েজ ফেভারিট আর কি। এই নিভিয়া এই লিপ বামটা, এতে কোনো কালার হয় না, একদমই ঠোঁটের কালার, আর এটা আমি সবসময় ইউজ করি, আমার খুবই ভালো লাগে। কিন্তু আমার মামামের জন্য কোনো জিনিস আমার ভালো থাকে না, ও সব জিনিস নষ্ট করে দেয় আর কি, এটা ওটা
করে সারা দিন আর কি করতেই থাকে। আমি কিন্তু স্নানের পরে আর কি নিজেকে একটু সময় দিয়ে আর কি যতটা সময় লাগে আমার স্কিন কেয়ার করতে আমি করি, কারণ আমার ভালো লাগে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন ফ্রেশ রাখতে, আমার ভীষণ ভালো লাগে আর কি। এবার এই যে লাগিয়ে নেবো চুলে একটু সিরাম, কারণ চুলগুলো আমার এত দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। আর তোমরা আগেও কেউ কেউ দেখেছো আমার একটু লং হেয়ার ছিল, কিন্তু আমি অনেকটা কেটে দিয়েছি কারণ আমি ভালো চুলের যত্ন নিতে পারি না আর কি। বিয়ের আগে আমার অনেক চুলের যত্ন ছিল, তার জন্য আমার চুলগুলো অনেক লম্বা ছিল। আর বিয়ে হয়ে গেছে, এখন সংসারে অনেক কাজ অনেক দায়িত্ব, তার উপরে একটা বাচ্চা রয়েছে, তো তাকে সামলাতে সামলাতে আমার নিজের দিকে আর কি কোনো যত্নই নেওয়া হয় না, তার জন্য আর কি খানিকটা চুল কেটেই বাদ দিয়ে ফেলেছি। আর যে কটা চুল রয়েছে মাথায় সেগুলোকেও একটু যত্ন নেওয়ার চেষ্টা করি, আর নয়তো কবেও এগুলো না ছেড়ে চলে যায় আর কি। দেখো আমার ক্যামেরাটা কিন্তু এক জায়গায় সেট করে রেখেছি আর বারবার এদিক ওদিক করেই যাচ্ছি। তো এই যে সবশেষে আর কি আমার এখানে এবার সিঁদুর পরার পালা। তো তার আগে আর কি চুলটাকে ভালো করে বেঁধে তারপরে সিঁদুর পরতে হবে, কারণ আমি শুনেছি চুল খুলে সিঁদুর পরতে নেই, তার জন্য আগে চুলটা ভালো করে বেঁধে তারপরে হচ্ছে সিঁদুর পরবো। তারপরে দেখো হঠাৎ করে আমার পায়ের ধারে কিন্তু আমি ক্লিপটা খুঁজে পেয়েছি, আর কিছুক্ষণ আগে তো তোমরা দেখেইছো আমি চুল বেঁধে আর কি এদিক ওদিক ঘুরছি, ক্লিপ খুঁজে পাচ্ছি না। তো এইটা কিন্তু আমার সাথে ভীষণ হয়, তোমাদেরও সাথে কি হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে। দেন আমি পরে নিলাম একটা লাল টিপ, দেখতেই পাচ্ছ তো বাঙালি বউ বলে কথা, লাল টিপ না পরলে তো ভালোই লাগবে না, তাই না? আমার টিপ পরতে খুবই ভালো লাগে, আমি অল টাইম, তোমরা যারা আমাকে দেখে থাকবে তারা দেখবে আমার কপালে অল টাইম কিন্তু টিপ থাকে। সে আমি যে ধরনের পোশাক পরি না কেন টিপ পরতে আমার খুবই ভালো লাগে। তো এখানে আমার সব কিছু কমপ্লিট আর কি, তারপরে একটু ঢং করে নিলাম, কারণ এটা আমার অভ্যাস আর কি, ছোট থেকে আমি একটু অন্যরকম একটু ঢঙি টাইপের। চলো এবার অনেক হলো আর কি, এবার একটু পুজো দিয়ে নিই। তো এই যে ঠাকুর সেবা করে এবার চলবো হচ্ছে বাকি যে কাজগুলো রয়েছে, মামামকে খাওয়ানো, নিজে খাওয়া। তো চলো টাটা, আজকে আমার এইটুকুনি ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো টাটা, আবার নেক্সট দেখা হবে।